টেনশন হচ্ছে ইফতারিতে কি খাবো, তাই না? কোনো টেনশন নেই। আজকে আমি তৈরি করব সহজ উপায়ে কাস্টার্ড। আর এই কাস্টার্ডটা তৈরি করতে আমাদের বাসায় অনেক কিছু থাকতে হবে এমনটা কিন্তু না। একেবারে নর্মালি যা কিছু আছে তা দিয়ে তৈরি করব মজাদার প্রাণ জুড়ানো কাস্টার্ড। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। ইফতারের সময় সবারই একটা টেনশন শুরু হয়, কি খাওয়াবো। যেহেতু হালকা হালকা একটু গরম পড়ছে, তাই প্রাণ জুড়ানো ঠান্ডা কিছু চাই। আমি আজকে একেবারে সহজে তৈরি করব কাস্টার্ড। এখানে কিছু আপেল কেটে নিয়েছি, কিছু বলতে একটা আপেল কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা মালটা কেটে। আমার বাসায় তেমন কোনো ফল ছিল না, তাই আমি 3টা ফলই ছিল সঙ্গে নিয়েছি। একটা বড় দেখে কলা ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। সবগুলো ফল কেটে এখন আমি তৈরি করব মজাদার কাস্টার্ড। সকালবেলায় দুধ ঘন করে ফ্রিজে রেখে গিয়েছিলাম, এখন বিকালে এটা বের করে সঙ্গে দিয়ে দিব সবগুলো ফ্রুটস। আপেল কেটে রাখলে লাল হয়ে যায়, এই জিনিসটা আমরা খুব অপছন্দ করি, তাই না? কিন্তু এটা কিন্তু না। আমার বাসায় ডাক্তারবাবু আছেন, সেই ডাক্তারবাবু বলেছেন তারা ল্যাবে সবসময় এগুলো কাজ করে, তাই তারা বুঝে আপেল লাল হলে আপেল এটা ভালো, আর যদি লাল না হয়ে যেরকম আপেল এরকমই থাকে তাহলে কিন্তু এটা খাওয়া নিষেধ। যখনই লাল হবে বুঝতে পারবেন এটা ঠিক আছে। ওদের ল্যাবে সবসময় পরীক্ষা হয় সব কিছু, তাই ওরা জানে, তাই বাসায় এসে সবসময় বলবে আপেল লাল হলে এটা খাবা, এটার কোনো ক্ষতিকর দিক নেই। আর যদি এটা দেখো যেরকম কেটেছো সেরকমই আছে, তাহলে দেখবা এটা কোনো খাবার ঠিক হবে না। তো আমি সেটাই করি। এখন কথা বলতে বলতে সবগুলো ফ্রুটস ঘন দুধের সঙ্গে দিয়ে সঙ্গে দিচ্ছি টক দই। সারাদিনে তৃষ্ণা মিটাতে সঙ্গে থাকবে টক দইয়ের একটা মজাদার ডেজার্ট। আর সঙ্গে দিচ্ছি একটু গুঁড়ো দুধ আরও টেস্টি করার জন্য। সঙ্গে দিচ্ছি একটু কালারফুল হওয়ার জন্য রুয়াবজা। রমজান মাসে সবারই বাসায় রুয়াবজা থাকে, আপেল কলা এগুলো সব সময় থাকে, গুঁড়া দুধ লিকুইড দুধ এগুলো কিন্তু থাকেই থাকে। অন্য বাড়তি কিছুই লাগবে না, এগুলো দিয়েই মজাদার এই কাস্টার্ড তৈরি করে ফেলতে পারবো। সারাদিন রোজার ক্লান্তি দূর করতে এরকম একটা কাস্টার্ড সবাই বানিয়ে বাসায় ফ্রিজে রেখে দিবেন, 10 মিনিট পরে বের করে ঠান্ডা ঠান্ডা কুল কুল খাবেন। ওফ, একেবারে প্রাণ জুড়িয়ে যাবে। কত সহজে দেখতেই পাচ্ছেন, এই প্রাণ জুড়ানোর কাস্টার্ড তৈরি হয়ে গিয়েছে একেবারে অল্প কিছু দিয়ে। আমাদের বাসায় যা কিছু আছে তা দিয়ে আমরা তৈরি করে ফেলবো এরকম মজাদার কাস্টার্ড। সত্যি করে একটা কমেন্ট করে বলে যাবেন কেমন হয়েছে আজকের এই নর্মাল কাস্টার্ড। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ একটা শেয়ার করে দিবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। ওফ, একেবারে সত্যি প্রাণ জুড়ানো ডেজার্ট তৈরি হয়ে গিয়েছে। এটা ঠান্ডা ঠান্ডা ইফতারের সময় খাবো। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও বলছি, রমজান মাসে সবাই বেশি বেশি করে সবাই সবার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করি। সবাইকে আল্লাহ অনেক বেশি ভালো রাখুক, সঙ্গে সঙ্গে আমাকেও। ওফ, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। ইয়াম্মি ইয়াম্মি খাবার হয়ে গেছে। একটু যত্ন করে যে কোনো জিনিসই করলেই সেটা কিন্তু একটু কালারফুল করে একটু ডেকোরেশন করে নিলে দেখতে অনেক সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভীষণ মজার হবে। আর রমজান মাসে এরকম ঠান্ডা ঠান্ডা খাবার সবাই অনেক বেশি পছন্দ করে। সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।